আসসালামু আলাইকুম গাইস। পৃথিবীতে অনেক মানুষ ক্ষমা চায়নি বলে তাদের পতন হয়েছে। ডায়লগটা বুঝছেন তো? বুঝছেন আশা করি। তো আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম শাকিব খানের কাছে আফরান নিশো ক্ষমা চেয়েছে। হয়তো ক্যামেরার সামনে চায়নি, বাট চেয়েছে। বাট শাকিব খান যেই রকম পার্সোনালিটির মানুষ, সে তো কাউকে ইন্টারভিউ দেয় না, সে কাউকে ড্যাশ করার টাইম নাই তার। ইন রিয়েলিটিতে যেটা বর্তমানে অ্যাটলিস্ট প্রেজেন্ট মোমেন্টে আফরান নিশো খুব ভালো অভিনেতা, খুব ভালো অভিনেতা, খুবই ভালো অভিনেতা। এখন যেটা একদম বাস্তবিক সত্য কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে আফরান নিশো আর শাকিব খানকে যে আমরা একসাথে দেখলাম এমনি এমনি, আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, একদম লেজিট তথ্য। সেটা হচ্ছে প্রথমে আলফা আই এর অফিসে আফরান নিশোকে নিয়ে যাওয়া হয়েছিল, মানে সামনে তাণ্ডব মুভিতে বা একটা মুভি ইউনিভার্স ক্রিয়েট হবে, লোক ইউনিভার্সের মতো আর কি, ক্যাথি বিক্রম এরকম আর কি। যে মুভিতে হয়তো একটা একটা মুভিতে প্রোটাগনিস্ট শাকিব খান, আর একটা মুভিতে নিশো, আর একটাতে সিয়াম, এরকম একটা একটা শুরু হবে আর কি, একটা এরকম হতে পারে। তো এটার জন্য সমঝোতা তো হতে হবে, এক একজনের সিনেমায় ক্যামিও দিবে। কিন্তু আফরান নিশো তো আসলেই অন্যায় করছে, সে তো ভুল করছে। সে তো, আমি ওই সো কল্ড হিরো না, এটা সে ফিলোসফি দিয়ে যতই বোঝাক, এটা মানুষ বুঝে ভাই, আমরা বাঙালি, সেও বাঙালি, আমরাও বাঙালি, আমরা বুঝি। আবার ওই হোয়াটের শোতে যে বল আরো বলো আরো বলো, কারণ সে চাইতেছিল এটা সাকিবকে নিয়ে একটু বেফাস কোনো মন্তব্য করুক, শোটা হিট হবে, আফরান নিশো আর রায়হান রাফির শো হিট হবে। শো হিট মানে হচ্ছে মুভির প্রমোশন। হ্যাঁ, আফরান নিশো ভক্তরা খুশি, শাকিব খানের ভক্তরাও চেতে যাবে, এটা নিয়ে মুভি প্রিয়তমাও চলবে, সুরঙ্গও চলবে, ধুমায়া। কিন্তু দুটা মুভিরই লাভ হয়েছে, কিন্তু দিন শেষে খারাপ, ব্যাড প্র্যাকটিস বলে এগুলোকে। তারা অন্যায় করছে, ভুল করছে। এটা এটা রেকর্ডের মধ্যে, ভয়েস রেকর্ডের মাধ্যমে আমরা জানতেও পারছি যে রায়হান রাফি নিজে বলছে যে অবশ্যই নিশো ভুল করছে এবং নিশোকে ক্ষমা চাইতে হবে সেই জন্য। এবং আমরা কালকে ছবিতে খেয়াল করে দেখবেন যে সেই ছবিতে কিন্তু রায়হান রাফি ছিল না, হয়তো ক্যামেরাম্যান ছিল রায়হান রাফি। আর আপনারা খেয়াল করে দেখবেন যেখানে ছবিটা তোলা, যে আপনার নিশোর সাথে শাকিব খানের, ওখানে এটা কিন্তু শাকিব খানের নিজের অফিস। অবশ্যই আমি যতটুকু জানি, নিশো এবং প্রযোজক এবং তারা সবাই মিলে শাকিব খানের অফিসে আসে এবং বসে শাকিব খানকে বোঝানো হয়। হয়তো সেখানে সে সরি বলে যে ভাই যা হয়েছে ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এরকম কি হয়তো বোঝায় বলে, যে যার মতো করে বলে। শাকিব খান হয়তো ভাবছে আচ্ছা, সিনেমার স্বার্থে, দর্শকের স্বার্থে, সকলের ভালোর জন্য, একটা ভালো মুভির জন্য, ঠিক আছে আমি নিশোকে ক্ষমা করে দিই। অবশ্যই শাকিব খানের ক্যারিয়ারের দিক থেকে তো নিশো অবশ্যই জুনিয়রই শাকিব খানের, মানে সিনেমা ক্যারিয়ার, নিশো সিনেমা করছে দুইটা, হ্যাঁ, দুই তিনটা সিনেমা, মানে এইগুলো তো অনেকগুলো নাটক করছে। আর শাকিব খান 250+ সিনেমা করে ফেলাইছে, বুঝেন আপনি? 250 সিনেমা মানে বুঝেন বিষয়টা কোন জায়গায় গেছে। তো এইটা হচ্ছে বিষয়। তো শাকিব খানের বুঝেন তাইলে, আমি মনে করি এটা খুবই, আমি পজিটিভলি দেখতেছি, খুবই পজিটিভ। আমি মনে করি আফরান নিশো শাকিব খান একসাথে কাজ করবে, এটা বুম হয়, বুম। ঠিক আছে, তার একটা ভক্তকুল আছে, কিন্তু এটা মাইনে নিতে হবে আপনাদেরকে। পাশাপাশি একসাথে ইউনিভার্স হবে, সবাই একসাথে কাজ করবে, তবেই মুভি ভালো হবে। হ্যাঁ, ক্ল্যাশ হবে, ক্ল্যাশ হবে, যখন একসাথে ক্যামিও থাকবে হবে। নিশো ভক্তরা সাকিবের মুভি দেখবে, সাকিবের ভক্তরা নিশো সিনেমা দেখতে যাবে খালি সাকিব খানকে 2 মিনিট দেখার জন্য, আবার নিশোকে দেখার জন্য নিশোর ভক্তরাও আসবে সাকিবের সিনেমা দেখতে। এমনি সে না, বাজেট বাড়বে, ইন্ডাস্ট্রি বড় হবে। তো আমি মনে করি এটা পজিটিভ দিক। তবে এটা রহস্য এটাই যে, মূল রহস্য এটাই, দিন শেষে আফরান নিশো ভুলটা বুঝতে পেরেছে, ক্ষমা চেয়েছে, শাকিব খান ক্ষমা করে দিয়েছে, এবং ক্ষমা চাওয়াটা সত্যি খুব জরুরি। আমাদের দেশেও কিন্তু এই উদাহরণ আছে, ক্ষমা না আছে পৃথিবীতে অনেক ক্ষমতাশালীর পতন হয়েছে। কিন্তু এরকম একটা ডায়লগ আফরান নিশোর সিনেমাতেই আছে, লাস্ট দাগি সিনেমাতে।
তো দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।